আপনার পত্রিকার একটি খবর, বাংলাদেশের একটি জেলা চট্টগ্রাম, সেটির ডিসি হওয়ার জন্য একজন ৭০ কোটি টাকা দিয়েছে এবং সেটার একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপনারা হাজির করেছেন। ফলে হয়তো একটা ডিসি খবর আমরা জানলাম, এটিই কি একক ঘটনা? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শফিক ভাই আমি জানি না এই প্রশ্নটা আপনি পছন্দ করবেন কিনা, এই প্রবণতা নিশ্চয়ই শুধু এখন হচ্ছে না, এটা দীর্ঘদিনের সম্ভবত একটা প্রবণতা। ফলে এই অবস্থা থেকে উত্তরণের জন্যই এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, ৫ আগস্ট হলো, তারপরে এতগুলো সংস্কার কমিশন হলো, দিনের পর দিন সব রাজনীতিবিদরা এক হয়ে মিটিং বৈঠক করলো, চা খাইলো, ঐক্যমত হইলো, জুলাই সনদ হলো। তাহলে আসলে সংস্কারটা কোথায় গেল? না, কিছু কিছু জিনিস আসলে সংস্কার দিয়েও যে আপনি এটা তো পোস্টিংয়ের বিষয়, অ্যান্ড পোস্টিংটা পুরোপুরি জুরিসডিকশন হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন আসে সেই অ্যাডমিনিস্ট্রেশনে, এবং এই প্রাইস পোস্টিংয়ের ক্ষেত্রে সবসময় এক ধরনের এই শঙ্কাটা থাকে যে এর মধ্যেই কোনো লেনদেন হচ্ছে কিনা। এখন খুব লো লেভেলের পোস্টিংয়ের ক্ষেত্রেও হয়। সাব রেজিস্ট্রারদের পোস্টিং নিয়ে তো অনেক গল্প আছে যে একে এখান থেকে নড়াচড়া করলে হয়। ইভেন আপনি পুলিশের একদম আমরা যেটা জেনেছি যে ইভেন সাব ইন্সপেক্টর, সে হয়তো দূরের কোনো একটা থানায় আছে, সে হয়তো সিআইডিতে আসতে চায়, এমন একটা জায়গায় যে জায়গাটায় ধরেন হি ক্যান মেক এ লট অফ মানি। তো এই জিনিসগুলো আসলে সত্যি কথা এটা আপনি কতটা রিফর্ম দিয়ে করতে পারবেন, এটা অনেকটা হচ্ছে যে যারা যে গভর্নমেন্টে আসে তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকুমেন্টের উপরে নির্ভর করে। আপনার প্রশাসনের সময় এরকম ছিল আপনাদের সময়? এটা তো আপনারা দেখবেন, আমার তো মনে হয় না ছিল কিনা, আমার মনে হয় না। কিন্তু এগেন আমি কি আমার ছোট ভাইরে যে আমি এটা করি নাই, বা আমার ভাই দুলা ভাইকে এটা করি নাই, বা আমি এটা এইগুলো জিনিসগুলো খুবই মানে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, এটা পৃথিবীর যে কোনো জায়গায় এইটা ম্যাক্রো ম্যানেজ করা তো টাফ। এখানে আপনি ধরেন আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আমি সেট অফ রিফর্মস আনলাম যে এইভাবে এই পোস্টিংগুলো হবে, কিন্তু সবসময় তো ওই রিফর্মে চলে না। তো কিন্তু আপনার মনে আছে ডিসিএসপি ইলেকশনের আগে একটা ফিট লিস্ট করে লটারির মাধ্যমে করার একটা আমি বলতে প্রস্তাব পারি ছিল? এটা একদম মোস্ট ফেয়ার হয়েছে, এবং প্রফেসর ইউনূস নিজে লটারিগুলো করেছেন। আচ্ছা। উনি দাঁড়িয়ে থেকে নিজে, আমরা দেখেছি উনি লটারি করে উনি বলেছেন যে এইখানে আপনি, এই জন্য আপনি দেখেন এবারে ইলেকশনে কেউ কিন্তু একটা কমপ্লেন করতে পারেনি। আমার মতে এই ইলেকশনটা ছিল ফেয়ারেস্ট ইলেকশন। আপনি ডিসি, এসপি, ইউএনও এবং ওসি, এই চারটা জায়গা তো খুবই খুবই মানে ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রাউন্ড লেভেলে এরাই ইলেকশনটা করে, ঠিক না? এই জায়গাগুলো ঠিক করা কি, কিন্তু যখনই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, যে গভর্নমেন্টই আসুক না কেন, সে তো চায় যে কি কি পজিশনে যে সমস্ত জায়গায় তার রিয়েল পারফরমেন্স দেখানো উচিত, সে যায় তার লোকগুলো এখানে থাকুক, এবং এটা অন্যায়ও না। না, কিন্তু তার লোক থাকতে হলে তাকে ৭০ কোটি টাকা দিতে হবে কেন? এটা দেখেন আমেরিকা, মানে যে আমার লোক, মানে যিনি অরিজিনালি বিএনপির লোক, তার টাকা দিয়ে এখানে যেতে হবে না, তিনি টাকা দিবেন কেন? এটাই স্যাড পার্ট। কিন্তু অনেকে ভাবেন যে না এখানে পলিটিসাইজেশন। আমি যদি আমার পলিটিক্যাল বিলিফের সাথে যে যায়, তাকে যদি আমি একটা কি পোস্টে রাখি, সেটা আমার কাজ করার জন্য সুবিধা হয়। আমেরিকা এটা আছে, এবং তাতে রাষ্ট্রেরও সুবিধা হয়। অনেক দেশে এটা আছে, এটা আমি খুব দেখি না। বাট অবশ্যই যদি এটার পিছনে যদি দেখা যায় যে না আমি কাউকে টাকা দিয়ে এই কাজটা করাচ্ছি, অবভিয়াসলি